আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে ডাঁটা শাক এবং শিং মাছ দিয়ে কীভাবে আপনারা একটা মজাদার রেসিপি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়েছে, এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম। যে যেরকম তেল খেতে চান সে অনুযায়ী আপনারা পরিমাণ মতন তেল দিবেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন কুচি, তার সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা পেঁয়াজের সাথে দেওয়ার কারণ হলো যাতে লবণটাই পেঁয়াজটাকে তাড়াতাড়ি সফট করতে সাহায্য করে। এখন পেঁয়াজটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলার কালারটা সুন্দর থাকে। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মশলার উপরে তেল বেশি উঠছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব আর কি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ডাঁটা দিয়ে শিং মাছ রান্না করার, খেতেও কিন্তু দারুণ। তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে 7 থেকে 8 মিনিটের মতো ডাঁটাগুলোকে মশলার সাথে রান্না করে নেব, ভেজে নেব আর কি মশলার সাথে। এভাবে যদি ডাঁটাগুলোকে একটু ভেজে নিই তাহলে যে কোনো সবজির স্বাদটা দ্বিগুণ আসে আর খেতেও ভালো লাগে। তো আমি কিন্তু এখনও ডাঁটার মধ্যে কোনো পানি অ্যাড করিনি, ডাঁটা থেকে পানি বের হচ্ছে। তো 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর ডুবিগুলো এর মধ্যে আমি ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছ দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ডাঁটা এবং মাছ একসাথে আবারও একটু কষিয়ে নেব। অবশ্যই ভিউয়ার্স, আপনারা চুলার আঁচটা লো ফ্লেমে মাঝারি আঁচে রেখে রান্না করবেন। আর ডাঁটাগুলো অনেক কচি ছিল, অল্পতেই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন, আর বিশেষ করে ডাঁটা রান্না করলে ঝোলের পরিমাণটা আপনারা কমিয়ে দিবেন, মাখা মাখা হলে আরও খেতে ভালো লাগে। এখন ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 7 থেকে 8 মিনিটের মতো আবারও হাই হিট দিয়ে রান্না করে নেব চুলার আঁচটা। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে চুলাটা মুভ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।